পেয়ে গেছি দাদা, তোমার ওষুধ পেয়ে গেছি। মান্টো, কাউকে ধরে নিয়ে আয়। কি করবে? দাদার সামনে অ্যাকশন করলেই সব ঠিক হয়ে যাবে। আরে ও ঠাকুর মশাই, আরে আপনাকেই তো খুঁজছিলাম। পুজো করতে হবে। হ্যাঁ, আরে চলুন চলুন উপরে। হ্যাঁ পড়ে। চিল্লাচ্ছ কেন এত? হাঁটুতে লাগছে, একটা বালিশ দেবো? আস্তে, বড়টা কথা বলছে দেখছো না? নড়বড় করে না, নড়বড় করে না। আস্তে আস্তে, কেটে ফেললে তো আর কষ্ট নেই। মনে পড়ে দাদা, উল্টো রথের দিন তুই আমায় হাতে ধরে শিখিয়েছিলি। এই দেখ, মাথাটা ঘ্যাঁচ করে কেটে ফেলে। দেখ দাদা, দেখ দেখ না। জয় মা। সালাইও কি কুমায় চলে গেল? ট্রিটমেন্টটা করবে কে? কে ব্যাপারে বাবু? ঠিক আছে, প্রণাম নেবেন বাবা। খুব চিন্তায় আছিস মনে হচ্ছে। হ্যাঁ, মানে ওই ঝিলিককে আজ সন্ধেবেলায় বাবা মার সাথে আলাপ করতে নিয়ে যাচ্ছি তো। ও বাবা, তোর নয়নাতে শুভ বিবাহের যোগ দেখতে পাচ্ছি রে বাবু। তাই? এ তো ভালো কথা। কিন্তু তিনি তো আজ প্রথমবার শাড়ি পরছেন, তাই। কিচ্ছু চিন্তা করিস না বাবু, সব ঠিক হয়ে যাবে। ওই যে বলেছিলাম না, वक्त अच्छा हो या बुरा बदलता जरूर है रे বাবু। সেটাই তো চিন্তা বাবা, আপনার কৃপায় তো এখন সবকিছু ভালোই চলছে। আরো ভালো যাবে বাবু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি তো আছি। মুখ্যমন্ত্রীর সফরে টেবিলে আজ রাখো। শেষ দিন। মহাকরণ সূত্রে খবর, উনি কালই নে, একটু শহরে হেল্প করে ফিরছেন। দে। গত 4 দিন ব্যাপী উত্তরবঙ্গ সফরে রয়েছেন তিনি। এই দেখো, কাল আজই মেয়েটা সন্ধ্যায় প্রথম বণিক বাড়িতে সভার এলো। সমাবেশে যোগ আজকে দেবেন ওকে তিনি। দিয়ে খাটাতে শুরু জানি করবে। রাজ্যবাসী না না, খুবই আশাবাদী। আমি তো শুধু নিয়ে আপনাদের জানিয়ে এলাম। দিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর, কুখ্যাত দুষ্কৃতী বেনুর জ্ঞান ফিরেছে। হ্যাঁ, এই মুহূর্তে সব থেকে বড় খবর, কুখ্যাত দুষ্কৃতী বেনুর জ্ঞান ফিরেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হিরো, এই মুহূর্তে হিরো। সবচেয়ে বড় খবর, অরণ্য কুখ্যাত দে। দুষ্কৃতী বেনুর জ্ঞান নাও, ফিরেছে। আপনারা এবার সবাই জানেন, মিলে গত ঠেলা কিছুদিন সামলাও। কোমায় আচ্ছন্ন হয়ে দক্ষিণ সত্যি। কলকাতার একটি তুমি বেসরকারি না। হাসপাতালে ভর্তি ছিলেন। টেলিফোন লাইনে আমাদের বাড়িতে প্রতিনিধি থাকা তোমার বন্ধ, অচলায়তন ব্যাস। রয়েছেন। আরে, অচলায়তন আগে তো বলো, কি পুরোটা জানতে শুনুন। পারছো তুমি ডাক্তারদের কাছ থেকে? অচলায়তন, হ্যালো অচলায়তন, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? হ্যাঁ জাহ্নবী, শুনতে পাচ্ছি। দেখো, ডাক্তারবাবুরা যা বললেন তাতে করে হচ্ছে বেনুর জ্ঞান ফিরলেও সে এখনো কাউকে চিনতে পারছে না, এবং তার স্মৃতিশক্তি আর কোনোদিনও ফিরবে কিনা তাও সন্দেহ আছে। ডাক্তারবাবুদের আশঙ্কা তার স্মৃতিশক্তি ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চল। হ্যালো হ্যালো অচলায়তন, অচলায়তন হ্যালো।